বেরিয়ে পড়েছি, মানে বেরোবার উদ্দেশ্যে আর কি রেডি হয়ে গেছি। এখন বাজে কটা? 5:15। 5:30টার মধ্যে বেরোবো। গলায় চাদর দেখে ভেবো না যে আমার ভীষণ ঠান্ডা লেগে, মানে ঠান্ডা লাগছে তা নয়। ট্রেনে যদি ঠান্ডা লাগে সেই জন্য এটা দেওয়া। আর সিম্পল সাজগোজ, সকালবেলা ঘুম থেকে উঠে আর কি এর থেকে বেশি আর সাজগোজ কী করা যায়? কিছুই করা যায় না। এই দেখো সবার সাজগুলো একটুখানি দেখে নাও। কোথায় গেল বুঝতে পারছি না তো। এই যে সবাই রেডি হয়ে গেছে, আর একজন রেডি হচ্ছে। তো ট্রেন আমাদের হচ্ছে কটার সময়? 6:50 ট্রেন, হাজারদুয়ারি এক্সপ্রেস। তো এখনও ক্যাব বুক করা হয়নি, ক্যাব বুক করা হবে। চোখে এখনও ঘুম, কিন্তু ঘুমোয়নি, সারা রাত জেগেই কাটিয়েছি, 1 ঘন্টাও ঘুমোতে পারিনি। তো রাস্তায় বলতে পারছি না কতটুকু কি কথা বলতে পারবো। তো যদি পারি, সুযোগ হয় তাহলে নিশ্চয়ই কথা বলবো। তো এখন তাহলে বেরোতে হবে। লাগেজগুলো একবার দেখিয়ে দিই তোমাদের, লাগেজের অবস্থা। এই হচ্ছে লাগেজ, এই লাগেজ, এইদিকে লাগেজ, এতগুলো লাগেজ। সুতরাং লাগেজময় হয়ে গেছে। 3-4 দিনের জন্য লাগেজে একেবারে ভরপুর অবস্থা, বিশাল অবস্থা, যেন মনে হচ্ছে আমরা 10-12 দিনের জন্য কোথাও যাচ্ছি। তো যাই হোক, এখন আর বেশি হ্যাঁ, লোকে বেড়াতে গেলে কোথাও এত লাগেজ হয় না। আমাদের নর্মালি যখন সিকিম বেড়াতে গেছিলাম তখন আমাদের 3খানা ট্রলি লেগেছিল। তাহলেই বোঝো পড়ি না পড়ি জিনিস নিতে, পড়ি না পড়ি জিনিস নিতে কোনো অসুবিধা নেই। কি বিভৎস গরম লাগছে রে বাবা। তো চলো, এখন আর বেশি বকবক করবো না, গরমে ঘেমে যাচ্ছি পুরো। তো এখন সবাই নিশ্চয়ই ঘুমোচ্ছ, অবশ্যই ঘুমানোরই সময় এখন কারোর তো জেগে থাকার সময় নয়। তো যাই হোক, আমি আবার পরে যদি সুযোগ পাই তো কথা বলবো তোমাদের সাথে। ততক্ষণের জন্য তাহলে টাটা। তো দেখো, আমরা এখন ট্রেনে উঠে গেছি। ট্রেন এখনও ছাড়েনি, তো ছাড়ার অপেক্ষায় রয়েছি। তো ট্রেনে উঠে পড়েছি আমরা, এখন সবে ট্রেন ছেড়েছে। তো মোটামুটি কটা বাজবে যেতে যেতে কটা বাজবে? 11টা বাজবে না? 11টা বাজবে না যেতে যেতে? পৌঁছতে মোটামুটি 10:30, 11টা তো বাজবেই। সবে ট্রেন ছেড়েছে, মোটামুটি রাইট টাইমে ট্রেন আছে, অসুবিধা কিছু নেই। তো চলো, যেতে যেতে আবার পরে যদি সুযোগ হয় তো পরে আবার কথা বলবো। যদি রাইট টাইমে হয় তাহলে 10:30টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। এই হচ্ছে এখন ট্রেনের সিচুয়েশন। তো যাই হোক, পরে আবার কথা বলবো তোমাদের সাথে।
ছোটো ছোটো জায়গায় আমরা নেমে পড়েছি ট্রেন থেকে। এখন আছি টোটোতে বাড়ির কোথায় এখন যাচ্ছি। এখান থেকে বেশিক্ষণ লাগে না, তো গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এখন কটা বাজে গো? এখন 10:30 বেজে গেছে। 10:30 বেজে গেছে, মোটামুটি ঠিক টাইমে নেমেছি। চলো পরে আবার গিয়ে কথা বলবো। এই চলে এসেছে আমরা। এটা হচ্ছে বিয়ের কোণে। বিয়ের কোণেকে দেখার অনেক দিন ধরে অনেক উৎসুক ছিল। হ্যাঁ, এটা হচ্ছে বিয়ের কোণে, বাজে কথা বলবে না। আর এটা হচ্ছে আমার এক দুজনেই বড় ননদ, কিন্তু এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট। আর একে তো চেনই, দেখালাম না, পরিচয় করাতে পারলাম না। এই হচ্ছে আমার দুই রায়বাঘিনী ননদিনী, কিনা বলতে পারবো না। না, রায়বাঘিনী নয়, একজনের সাথে আজকেই আমার প্রথম দেখা হলো। আর একে তো আমি মানে প্রথম থেকেই দেখছি, সুতরাং কোনো অসুবিধা নেই। আর এই যে মডেল আসছে সামনে, এই যে একজন মডেল, এই হচ্ছে এই ননদের মেয়ে, সম্পর্কে এর বড়, এ হচ্ছে ছোট। এ আবার ক্যারাটে এক্সপার্ট। মানে যখনই একটু এগুলো দেখিয়ে দে, পোজগুলো একটু দেখিয়ে দে, একটু হাত দিয়ে দেখিয়ে দে, দেখিয়ে দে। বাবা, যে কোনো সময় আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর পাত্রী এখানে চা খাচ্ছে, এখনো গায়ে হলুদ হয়নি। পাত্রী এখন অপেক্ষা করছে কখন পাত্র এসে তাকে নিয়ে চলে যাবে শ্বশুর বাড়ি। তো সেই জামাই দেখার অপেক্ষায় আমরা রয়েছি। এখনো গায়ে হলুদ হয়নি, তো গায়ে হলুদ যখন হবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। পাত্রী একটু হাতটা নাড়িয়ে দাও। ও তো বাদ পড়ে গেছে, এদিকে। আর এই যে ওই এক ননদকে দেখালাম, ওটা বড় ননদের দুই মেয়ে ছিল, আর এটা হচ্ছে ছোট ননদের মেয়ে। হাতটা নাড়িয়ে দে। এরা থাকতো, তোমরা এখন কোথায় থাকতে? উত্তরাখণ্ডে হরিদ্বারের কাছাকাছি থাকতো। এখন হরিদ্বার থেকে মুর্শিদাবাদে ল্যান্ড করেছে, আবার মুর্শিদাবাদ থেকে রাজস্থান চলে যাবে। সুতরাং এখন নানান জায়গায় ঘুরছে। আমরাও ভাবছি সেখান থেকে রাজস্থানে ঘুরে আসতে পারবো, একটুখানি সুবিধাই হবে, খরচটাও কম হবে। শুধু যাতায়াতের খরচটা হলেই হবে, বাকি কোনো খরচ হবে না। আর শাশুড়িদের সঙ্গে পরে আলাপ করিয়ে দেবো। এখন ওই সবাই মানে ছোটো ছোটো সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম, শাশুড়িদের সঙ্গে এখন আলাপ করাচ্ছি না। তো আবার পরে কথা বলবো, এখন মুখ দেখা হয়ে গেছে। গায়ে হলুদটা হোক তারপর। চলো। একদম মাখামাখি। আরে মুখে মাখাতে বারণ করে, মেকআপ কালো লাগবে, মেকআপ কালো লাগবে। গায়ে গামছাটাও তো দিতে হবে। এই হচ্ছে পাত্রী,
আর পাত্রী, পাত্রীর বাবা, পাত্রীর মা, মানে সেজো কাকা, সেজো কাকিমা, আর এই যে পাত্রী ডাটা করছে, বিয়েতে এখনো বসেনি। তো সেই এত সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছে। পাত্রীর পাশে ভিডিও সারা দুনিয়ার লোক। তো পাত্রী এখন ইয়ে হয়েছে, কি বলে, এখন বিয়ের জন্য বেরোবে, এখনো বেরোয়নি, বেরোনোর সময় হয়ে এসছে। ওকে দেখে আমার আবার নতুন করে বিয়ে করতে ইচ্ছে হচ্ছে। পাত্রীকে একবার দেখে নাও, মানে একেবারে মণ্ডপে মানে মন্দিরে যাওয়ার আগে একবার ভালো করে দেখে নাও। এবারে সত্যিকারে যাচ্ছে, আমরাও যাচ্ছি। তো ওখানে গিয়ে যদি পারি তো কিছু শেয়ার করবো। জানি না, মন্দির ছোট, সেখানে কতটুকু করতে পারবো বলতে পারছি না, কোথায় রাখলা, চেষ্টা করবো। ঠিক আছে, আমরা সবাই এখন মন্দিরে বসে আছি, মন্দিরে পাত্র আসার জন্য অপেক্ষা করছি। এখনও পর্যন্ত পাত্র আসেনি। তো এই মন্দির চত্বরেই আমরা অপেক্ষা করছি। মন্দিরটা যেহেতু ছোট, সেই জন্য বাইরেই আমাদের অপেক্ষা করতে হচ্ছে। একটু সাইড দেন, একটু শুনুন, একটু শুনুন, একটু শুনুন, একটু শুনুন, পিছন সেটাই তো হচ্ছে কথা। তুমি আগে প্রেমে আসছি। এই এদের এবার এই ভালো করতে 10 জায়গা পাবি না একবার। আরে হাতে ব্যথা হয়ে গেল, মালাটা পড়া নেই। তোমার দিকে নিয়ে আসো, মালাটা তোমার দিকে। হ্যাঁ, ওইখানে ঢুকবে, দাঁড়াও, বললে ঢুকবে। মিলিতে হাত দিয়ে মারো মামনি, মিলিতে হাত দিয়ে মারো। দিতে দিতে টাইম হাতে ব্যথা হয়ে গেল।
দেবে, এখন বলেছে তো দেবে। পূজাকে দেখতে পাচ্ছি, আর কাউকে দেখতে পাচ্ছি না। আবার চলে গেল। আবার চলে গেল। কোথায় চলে গেল? কিছু করছেই না। ভালো করে তুললা ছবি। এই প্রদক্ষিণ করছে তো, প্রদক্ষিণ করছে। হ্যাঁ হ্যাঁ, ও তখন থেকে করে যাচ্ছে, ওকে দায়িত্বটা দিয়েছে। তো এবারে বিয়ে কমপ্লিট হয়ে গেছে, তো এবারে আমরা যাব হোটেলে খেতে। একদম ডাইরেক্ট এবার পাত্র পাত্রী হোটেলে যাবে। তো এখানে দেখো আমার বর আর এক ননদের নাচ দেখো, ওদের দেখে দেখে এদেরও নাচতে মানে ইচ্ছা করছে, সেই জন্য এদেরও নাচতে শুরু করে দিয়েছে। আমি ওদেরকে দেখবো না, এদেরকে দেখে আমার হাসতে হাসতে পরে পেটে খিল ধরে যাচ্ছে। দুই ভাই বোনের নাচের ধুম পড়েছে দেখো। দেখো এখানে মেয়ে জামাই বাড়ি চলে এসেছে। তো বাড়ি চলে আসার পরে মানে ওই হোটেল থেকে বাড়ি চলে আসার পরে এখানে বরণ করে ওদেরকে ঘরে তোলা হচ্ছে। পরের দিনকে সকালবেলা কাক ভরে ওরা বেরিয়ে যাবে, তো সেই জন্য ওদেরকে বরণ করে ঘরে তুলছে।
এসেছি আমরা আজকে বাড়িতে, ভালোই মন্দে মিশিয়ে আজকের বিয়ে বাড়িটা ভালোই কাটলো। তো আজকে আমি পরেছিলাম এই শাড়িটা, বুঝতেই পারলে দেখে। তো আর যাই হোক, এখন আর বেশি বকবক করবো না, তো পরে তোমাদের সঙ্গে কালকে কথা বলবো। আজকে একদমই এনার্জি নেই, এনার্জি পুরো লস। সবে আজকে এসেছি, তার মধ্যে টোটাল এনার্জি লস হয়ে গেছে। তো চলো আজকের জন্য এখানেই থাক, তো কালকে আবার পরে তোমাদের সঙ্গে কথা বলতে আসবো। তো আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো। আর ভীষণ চিৎকার চেঁচামেচি হয়েছে, বুঝতেই পারছো, বিয়ে বাড়ি বলে ব্যাপার। তো আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করো, এটুকুই বলবো। ভিডিও এখন একটু এদিক ওদিক হবে, তোমাদের তো বলেইছিলাম, সুতরাং রোজকার ভিডিও রোজ নাও যেতে পারে। আর রোজ আমি যাদের ভিডিও দেখি তাদের ভিডিও বা দেখতেও আমি পাচ্ছি না, তো প্লিজ একটুখানি কিছুদিন অ্যাডজাস্ট করে নিও। তো চলো আজকের মতো আসি, পরে আবার কথা হবে। এখনকার মতো তাহলে টাটা, আর গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, টাটা।